প্রিয় দর্শক, হাজির হয়ে গেলাম আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এবং দেশ টিভির নিয়মিত আয়োজন দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠের আজকের আয়োজন নিয়ে। আপনাদের সাথে আমি পুরো অনুষ্ঠান জুড়ে থাকছি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমাদের হাতে একটি বিষয় আছে, আমাদের আজকের বিষয়ে পাঠ দিয়ে ছবি ফ্রেম, এবং আমাদের সাথে অতিথি আছে আনিকা আঞ্জুমি অরিন, পরিচালক ক্রাফটস বিডি, এবং তার সাথে সহকারী হিসেবে থাকছে উম্মে কুলসুম জান্নাত। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নাম্বারে। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আপনারা তো দেখছেন যে আমাদের এবারের যে কোর্সটি চলছে সেটি হচ্ছে পাঠ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি। সেই হিসেবে গতকালকে আমরা দেখিয়েছি পাঠ দিয়ে ছবির ফ্রেম। আমরা আজকে সেইটি সম্পূর্ণ করার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোর্সে। আমরা কালকে যতটুকু পর্যন্ত শেষ করেছিলাম সেই বিষয়টাই আমি আবার বলে দিচ্ছি যে আমরা আমাদের আজকে ম্যাটেরিয়ালসগুলো আবার বলে দিচ্ছি, যেহেতু আমাদের সাথে কিন্তু নতুন নতুন দর্শক যুক্ত হচ্ছেন, সেই হিসেবে আমরা প্রথমেই ম্যাটেরিয়ালসগুলো দেখব, তার সাথে আমরা দেখব কোন জায়গা থেকে শুরু করছি। হ্যাঁ, একদম। আমরা কালকে যে কাজটা করেছিলাম, আমরা কাঠের 18x24 ইঞ্চি কাঠের এই পাতটার উপরে আমরা লেজারের যে কাজটা করে নিয়েছিলাম, সেটা হচ্ছে রবি ঠাকুরের যে ছবিটা, সেই ছবিটা আমরা এঁকে নিয়েছিলাম। লেজার দিয়ে কাট করা ছিল, এবং তার উপরে আমরা 3mm এর পাটের সুতো দিয়ে পুরো লাইনটা কভার করেছি আমরা গ্লুয়ের সাহায্যে। এটা কালকের ক্লাসে দেখিয়ে দেওয়া হয়েছিল। এবং এখানে কোন গ্লুটা লাগছে? এখানে আমরা সুপার গ্লুটা ব্যবহার করছি, আমরা আইকাটা ব্যবহার করছি না এই ক্ষেত্রে, কারণ তখন দেখা যায় যে শুরুতেই লেগে যাচ্ছে না। আইকা ব্যবহার করলে লাগতে একটু সময় লাগে, সেই ক্ষেত্রে আমরা শুকানোর অনেক টাইম লাগে, এই জন্য গ্লু ব্যবহার করব, আইকাটা আমরা ব্যবহার করব না। আচ্ছা। এবং এই পর্যায়ে আমাদের পুরো কাজটা হয়ে গেছে। আমরা পুরো দাগ অনুযায়ী যেই পাটের যে দড়িটা ছিল, আমরা পুরো ছবিটা কিন্তু কভার করে ফেলেছি। এবারে আমাদের চলে আসে যে বাকি যে অংশটুকু আছে এটুকু কভার করা। এই কভার করার সময় আমরা যেটা ব্যবহার করব, পাটের সুতো আমাদের দু রকমের আছে, দুটোই 3mm, একটা রং একটু গাঢ়, একটা রং একটু হালকা আছে। এখানে আমি বলে দিয়েছিলাম যে আমরা যে কোনো পাটের ফ্যাক্টরি থেকে কিংবা চকবাজার থেকে বা ইমামগঞ্জ থেকে আমরা সস্তায় কিন্তু এই দড়িগুলো কেজি দরে আমরা 200 থেকে শুরু করে 500-600 এরকম কেজি আমরা নিতে পারবো পছন্দ অনুযায়ী। তো এখানে আমরা শুরুতেই যে কাজটা করছি, রবি ঠাকুরের যে চাদরের অংশটুকু আছে ওখানে আমরা একটু ডার্ক কালারের যে সুতোটা আছে এই সুতোটা দিয়ে আমরা কভার করব। এই পর্যায়ে এসে আমরা কিন্তু আইকাটা ব্যবহার করব, এবং আমাদের আজকের ক্লাসে কিন্তু একজন সহকারী লাগছে এই কাজটা করতে। এই কাজটা যারাই করবেন সেক্ষেত্রে দুজন কিন্তু অবশ্যই লাগবে। আমরা সেই ক্ষেত্রে কি সময়ের জন্য আমরা দুইজন নিচ্ছি, নাকি হচ্ছে দুইজনের ক্ষেত্রে আর কি সুবিধা হয় হচ্ছে এই জন্য? দুজন অবশ্যই লাগে। এই কাজটা যখন আমরা ধরে করছি, সুতোটা আইকা দিয়ে আজকে কাজটা করছি, এই ক্ষেত্রে একজন ধরে রাখা লাগে, একজন কাট করা লাগে, একটু চেপে ধরে রাখা লাগে, এজন্য আমাদের দুজন লাগছে সময়ের জন্য। আমরা চাইলে এই কাজটা যে একজন না করে দুজন যদি করি, একজন করলে 3 ঘন্টা লাগছে, দুজন করলে কিন্তু আমাদের একটু সময় কমে আসছে যখন আমরা দাগগুলো ভরাট করছি। তো আমি এই চাদরের অংশটুকুতে পুরোটাতেই আগে আইকা ব্যবহার করে নিচ্ছি। একটু বেশি পরিমাণ করে আমরা আইকাটা লাগাবো। এই ক্ষেত্রে কি আমরা ব্রাশ কি যে কোনো সাইজের নিব, নাকি হচ্ছে ছোট নিতে হবে? যে কোনো সাইজের। এখন আমার অনেক বড় বড় ধরনের ব্রাশ পাওয়া যায়। আমার এখন যেহেতু জায়গা আছে 1 ইঞ্চির মতন, এখন এখানে যদি আমি 2 ইঞ্চির কোনো ব্রাশ ব্যবহার করি তাহলে তো আমার বাকিগুলো মেস হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা চোখের আন্দাজে বুঝে যেটা আমাদের সুবিধা হয় সেভাবে আমরা ব্যবহার করব। তো আমরা প্রথম কোটটুকু লাগিয়ে নিলাম, এবার আমরা সরাসরি কাজে চলে যাব। এভাবে আমরা প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আইকাটা ব্যবহার করতে থাকব। তো আমরা প্রথমে গাঢ় রঙের যে সুতোটা আছে ওই সুতোটা ব্যবহার করছি। এই ক্ষেত্রে আমরা একটা কর্নার থেকে বক্স কিন্তু দেখা যাচ্ছে যে একটু বক্স হয়ে আছে বা একটু কিছু আকার আছে, এই জায়গাগুলো আমরা কিন্তু ভরাট করতে করতে একদিক থেকে এসে শেষ পর্যন্ত আসব।
এই ক্ষেত্রে দেখা পাশের যাচ্ছে যে দড়িটা আছে তার সাথে একবারে তার সাথে লাগিয়ে তারপর যেরকম করে ঠিক আমরা ক্যানভাসে যে কাজগুলো করি যে আমরা রং দিয়ে আমরা কিন্তু ভরাট করি, অবশ্যই। প্রথমে আউটলাইন করে নিয়ে রং দিয়ে ভরাট করি, এখন আমরা কি করছি, রংটা ব্যবহার করছি না, আমরা বিভিন্ন রঙের পাটের সুতো ব্যবহার করে আমরা কিন্তু এটা ভরাট করছি। এটাই হচ্ছে আমাদের পাট দিয়ে কাজের এই ভিন্নতা। এখন এই যে একজন ধরে থাকতে হচ্ছে, এবারে আমরা একদম শেষ জায়গাটা থেকে সুবিধা মতন অংশ কেটে নেব এবং এটা একটু চেপে ধরে রাখা লাগবে এবং আরেকজন ঠিকই আগের মতন করে পুরোটা আবার ভরাট করতে করতে চলে আসবে। আচ্ছা, এভাবে আমরা সম্পূর্ণ অংশটুকু ভরাট করতে থাকব। একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং কালকে বলেছিলাম এটা যেহেতু একটা শিল্পকর্ম, নির্দিষ্ট কোনো বাজার দর কিন্তু এটা নেই, নির্দিষ্ট বাজার দর থাকছে না। সেই ক্ষেত্রে আমরা দামটা কিভাবে নির্ধারণ করব? হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, আমাদের যে কাঠের পাতটুকু ছিল, যেটুকু আমরা লেজার দিয়ে কাট করে যে কোনো ধরনের ছবি আমরা নিতে পারি, সেক্ষেত্রে যে কোনো লেজারের দোকানে গিয়ে কিন্তু যোগাযোগ করলে ছবি কিন্তু কাট করে নিয়ে আসা যাবে। আচ্ছা, এই অংশটুকু যদি আমাদের ক্রাফটসবিডির সঙ্গে যোগাযোগ করা হয়, তবে আমরা 400 করে কিন্তু এই যে 18 ইঞ্চি বা 24 ইঞ্চির এই পাতটুকু বাকি কাজ ছাড়া এখনো যে কাজটুকু হয়েছে এই কাজটুকু ছাড়া কিন্তু আমরা লেজার করা যে অংশটুকু ছিল, আমরা শুরুতে যে ম্যাটেরিয়ালগুলো এনেছিলাম 400-তে কিন্তু একজন নিতে পারছে। এবং আমাদের এই যে তার উপরে কিন্তু আমরা সুতোর কাজ করেছি, সুতো দিয়ে পুরো দাগগুলো আমরা কভার করেছি। এটা করার পর এবং বাকি যে কাজগুলো আমরা করব সব কিছুর পর আমাদের আঠা থেকে শুরু করে এই সুতোর খরচ কিন্তু আমাদের 400-র বেশি পড়ছে না। এবং সব মিলিয়ে আরও যদি আমি গ্লুর খরচগুলো ধরি, অন্যান্য খরচ মিলিয়ে আমার আরও ফ্রেম আছে, ফ্রেমটা আমরা জয়েন করব, এগুলোর খরচ ধরে আমাদের 1 থেকে 1200-র মধ্যে আমাদের কিন্তু খরচটা হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু এখানে ওয়ার্কিং টাইম খুবই বেশি, ওয়ার্কিং টাইমটা একটু বেশি থাকছে, অনেক সময় লাগছে, পরিশ্রম হচ্ছে এবং আমরা একটা শিল্পকর্ম তৈরি করছি, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি আপনার ওয়ার্কিং কস্ট যে কোনো রাখতে পারেন। যারা দর্শকরা দেখছেন, আপনাদের কারো লেগে যাচ্ছে, আমাদের 10 থেকে 12 ঘন্টা লাগে কাজটা করতে। যদি সেটা কি শুধু এই ফ্রেমটা যে আমরা কাজ করছি সেই ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা লাগছে এই পুরো কাজটা করতে, শুধু এই ছবিটার উপরে এই পুরো কাজটা করতে। তো দেখা যায় যে আমরা যখন এটা সেল করি তখন অনেকে দেখা যাচ্ছে যে 10,000-ও দিয়ে দেয় পছন্দ করে, যে একটা শিল্পকর্মের দাম খুশি হয়ে 10,000-ও দিয়ে দেয়, বা 8,000-এও বিক্রি করছে। কিন্তু অনেকে হয়তো বা হতে পারে সে আরেকটু সুন্দর করে অনেক ধরনের আরো পাটের সুতো ব্যবহার করে আরো নিখুঁতভাবে করতে চাইলো, সেখানে তার কিন্তু কষ্টটা বেশি হয়েছে, তার পারিশ্রমিকটা সেখানে বেশি, সে চাইলে 15-ও রাখতে পারে। এখন এজন্য আমাদের এই শিল্পকর্মটার কোনো নির্দিষ্ট বাজার দর আমরা রাখছি না, তবে খরচাটা খুব একটা বেশি হচ্ছে না, আমাদের কষ্টটাই বেশি হচ্ছে, কাজের সময়টা একটু বেশি লাগছে। সেই ক্ষেত্রে খরচ কতটুকু পড়ছে? ওই যে বললাম 1000 থেকে 1200-র মধ্যে আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে যাচ্ছে। আমরা ঠিক একইভাবে এবার পাশ থেকে আমরা চেপে চেপে দুই পাশ থেকে আমরা চেপে চেপে করব। এবং যখন কাট করব তখন কিন্তু এই যে দুই পাশে দুজন এভাবে ধরে যদি আমরা কাটটা করি তাহলে কিন্তু খুব ভালোভাবে হয়, আর এবং উঠেও যাবে না, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। নাহলে দেখা যাবে যদি একজন এখানে কাট করতে যায় পুরো সুতোটা একেবারে হচ্ছে খুলে গিয়ে সামনে চলে আসতে পারে। এক্ষেত্রে আমরা যখন ফেসের কাজ করছিলাম সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অন্য একটা সুতা নিয়েছি, অন্য কালার সুতা নিয়েছি, অন্য রঙের সুতো নিয়েছি। সেই ক্ষেত্রে কি কালার এটা ফিক্সড যে আমরা ফেসের ক্ষেত্রে হচ্ছে আমরা একটু ব্রাইট নিব? আমরা এই কাজটা যেটা করেছি, প্রথমে যে দাগগুলো ঢাকার জন্য, মানে আমরা চাইলে কিন্তু কেউ হাতেও এটা করতে পারে, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, এজন্য আমরা লেজারে আগে ছবিটা এঁকে নিয়েছি। হ্যাঁ, নিখুঁতভাবে সবার পক্ষে যেহেতু সম্ভব না, যারা ছবি আঁকতে পারে না তারাও কিন্তু এই কাজটা এখন করতে পারছে। তো এটা করার পরবর্তীতে আমরা কিন্তু এই আউটলাইনগুলোতে কালার করব, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আউটলাইনের জন্য যে কোনো সুতোই ব্যবহার করা যেতে পারে, এই কালারগুলো তো থাকবে না, এটা আমরা রং করে দেব, কালো রং করে দেব। তবে এই যে চুলের যে অংশটুকু আছে বা দাড়ির যে অংশটুকু আছে ওগুলো আমরা রেখে দেব, কারণ সাদা রংটুকু নিয়ে আমাদের আর লাগছে না সেই ক্ষেত্রে। তবে আমরা মুখের যে অংশটুকু, এই অংশটুকুতেই মূলত মূল রংটা করব, বা
আকার যে ব্যাপারটা আছে বা রঙের যে ব্যাপারটা আছে ওইটা ওখানেই দরকার পড়বে আমাদের শুধুমাত্র জানার। আর বাকি ক্ষেত্রে আমাদের রং আসলে দেখার ব্যাপার নেই, কিন্তু যেমন এখন আমরা চাদরের অংশটুকু করছি, আমরা একটু তুলনামূলকভাবে গাঢ় রঙের সুতো ব্যবহার করছি, কারণ চাদরের থেকে পাঞ্জাবির রংটা কিন্তু একটু ভিন্ন হয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু রংগুলো ওভাবে বুঝে ব্যবহার করছি, কিন্তু চাদরটা যেন ফুটে ওঠে, চাদরটা যেন ফুটে ওঠে। এবং আমরা যে আউটলাইন গুলো করেছিলাম ওটা আমরা পরবর্তীতে কিন্তু কালো রং করে দেব। পুরো কাজটা হয়ে যাওয়ার পরে আমরা রঙে যাব। আচ্ছা, এবং রং শেষ হয়ে যাওয়ার পরে, সেই ক্ষেত্রে আমরা যখন সুতোর কাজ করব, সব সুতোর কাজ শেষ হওয়ার পর আমরা রঙে যাব। সব সুতোর কাজ শেষ হওয়ার পর আমরা রঙে যাব। এবং সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাওয়ার পরে পাটের যে কটা কাজই আমরা করেছি শুরু থেকে, আমি একটাই কথা বলেছি যে আমরা কিন্তু পুরো কাজ শেষ হয়ে যাওয়ার পরে আইকা এবং পানি দিয়ে একটা পানির মিশ্রণ তৈরি করব, যেখানে পানির পরিমাণ যতটুকু থাকবে তার 4/1 ভাগ আমরা আইকা ব্যবহার করব, এবং ওই মিশ্রণটা আমরা ব্রাশ করে দিব পুরো আমাদের যে পণ্যটা থাকবে ওই পণ্যটার উপরে। সেটা কি একদম লাস্টে, মানে যখন আমরা রং করব, রং করারও পরে? রং করারও পরে একদম শেষে আমরা ওটা ব্রাশ করে দেব, যেন এই জিনিসটা আরো পাকাপোক্ত হয় এবং আরো অনেক দিন থাকে। হ্যাঁ, আচ্ছা। এই যে ব্যাপারটা এখন দেখা যাচ্ছে যে এই যে আমি যদি ধরে না থাকি, একজন যদি ধরে না থাকে, তাহলে কিন্তু এই সুতোগুলো খুলে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, উঠে আসছে। এই যে সমস্যাগুলো, এই কারণেই আমাদের দুজন আসলে দরকার হয় এই কাজটার ক্ষেত্রে, এবং খুবই নিখুঁতভাবে এই কাজগুলো করতে হয়। দেখতে পাচ্ছি যে এক সাইডে খুবই কম মিক্সড হয়ে গেছে, আবার এক সাইডে একদম খালি। সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন সুতোটা আমরা ওইভাবেই দিই, ওভাবেই ব্যবহার করি। এবং আমরা পছন্দ অনুযায়ী ভরাট করব কিভাবে, আমরা রং ভরাট করি, রং ভরাট করার কিন্তু একটা নিয়ম থাকে। ছোট বাচ্চারা কি করে, একবার আড়াআড়ি ভাবে করলো, একবার লম্বালম্বি ভাবে করলো, কিন্তু আমরাও কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় যে আমরা একেবারে প্রফেশনাল হিসেবে আঁকাকিটা শিখি, তখন দেখানো হয় যে রংটা কিন্তু হয় আড়াআড়ি ভাবে করলে পুরোটা আড়াআড়ি ভাবে করতে হবে, আর লম্বালম্বি ভাবে করতে হলে পুরোটা লম্বালম্বি ভাবে করতে হবে। এটা কিন্তু রং করার একটা নিয়ম। তো আমাদের এই যে ভরাট করছে যখন আমরা সুতো দিয়ে, এই ভরাট করারও নিয়মটা হচ্ছে এটা, আমরা দুদিক থেকে এমন ভাবে ভরাট করতে থাকবো যেন আমাদের এই যে ডিজাইনটা একটা হচ্ছে, এই ডিজাইনটা যেন ফুটে ওঠে। আচ্ছা, স্ক্রিনে দেখা যাচ্ছে যেভাবে, ঠিক সেভাবেই আমরা খুব নিখুঁতভাবে সরু সরু লাইন করে আমরা এই দুটো কাজ করব। আমাদের মাঝখানে যে অংশটুকু ফাঁকা গেছে, ওই অংশটুকু কিন্তু আমরা আবার আলাদা একটা বক্স হিসেবে কাউন্ট করে সেই অংশটুকু এখন আবার ভরাট করছি, কারণ এখানে আবার কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা সুতোটা দিচ্ছি, স্ট্রাকচার অনুযায়ী দিচ্ছি। এখানেও কিন্তু আমাদের আবার আলাদা একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, আলাদা একটা বক্স তৈরি হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু আমরা সেই হিসেবে আবার পূরণ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সুতো ভরাট করার যে নিয়মটা থাকছে সেটা। এই ক্ষেত্রে শুকানোর কোনো টাইম লাগছে? সময় লাগছে। আইকা যেহেতু ব্যবহার করছি, এটা একটু চাপ দিয়ে রাখা লাগবে। পুরো কাজটা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা নাড়াচাড়া করব না। এটা আমাদের 5 থেকে 6 ঘন্টা আমাদের সময় দেওয়া লাগবে রেস্ট হওয়ার জন্য। আচ্ছা, কেউ যদি পুরো একটা দিন এটার কাজ করে এবং পুরো এক রাত একদিনে কাজ হয়ে যায়, সকাল থেকে যদি শুরু করা হয়, একবারে যদি কাজ করা হয়, এটা কিন্তু একদিনে শেষ হয়ে যায়। তো তখন 10-12 ঘন্টা যেহেতু বললাম টানা যদি কাজ করা যায়, তখন 10-12 ঘন্টা যখন আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু হোল নাইট পাচ্ছি। এটা কিন্তু শুকানোর জন্য, স্টে করার জন্য আমরা হোল নাইট সময় পাচ্ছি। তো এটা যদি কেউ করে তাহলে সেটা আরো সুবিধা হয়, যে দিনের বেলায় শুকাতে না দিয়ে আমি দিনের বেলা কাজটা করে পুরো রাত আমার কিন্তু শুকানোর জন্য পেলাম। তো সকালবেলা কিন্তু একদম আমাদের কমপ্লিট হয়ে গেল। আপনি যেমনটি বলছিলেন যে একদম শেষের দিকে হচ্ছে আপনারা হচ্ছে পানি এবং আইকা দিয়ে মিশ্রণ করে সেটি আমরা দিয়ে দিব। সেটা কি শুকানোর পর দিব নাকি শুকানোর আগেই দিতে হবে? শুকানোর পরে পুরো কাজটা আমাদের শেষ হয়ে যাবে, তারপর আমরা যখন আচ্ছা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা একটু অপেক্ষা করব, তারপরে আমরা দিয়ে দিতে পারবো। কারণ আমরা যখন এই যে কাজটা করছি এরপরেই কিন্তু রং করব, তো রংটা শুকাতে আমাদের খুব একটা বেশি সময় লাগে না, 1 ঘন্টা যথেষ্ট। এবং তার পরবর্তীতে আমরা ওই মিশ্রণটা কিন্তু ব্যবহার করতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে এই আইকার কাজের পরেই কিন্তু আমরা ওই মিশ্রণটা ব্যবহার করছি না, আমরা কিন্তু রঙের কাজটা এই জন্য সবার পরে করছি, যেন এই আঠাটা শুকানোর জন্য একটু সময় লাগে। আচ্ছা
আচ্ছা, এ পর্যায়ে আমরা ঠিক ওই জায়গাটুকুনি ভরাট করে নিচ্ছি। খুব নিখুঁতভাবে কাজটি করতে হবে, যেহেতু একটা সুতার সাথে আরেকটা সুতো মিশ্রণ করে দিচ্ছে। খুবই একটু নিখুঁতভাবে করতে হবে, একটু চোখ রাখতে হবে কোথায় কি হচ্ছে কিনা, কোথাও বাকি থাকলো কিনা। আপাতত আমাদের এতটুকুনি কাজ শেষ। এবারে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। নিচের অংশটুকুতে নিচের অংশটুকুনি আমরা ঠিকই একইভাবে পূরণ করব এবং আমরা কাজ করার সময় একটু বাঁকা করে কেটে নেব। সবসময় সুতোগুলো একটু বাঁকা করে কেটে নেব যেন আমাদের ভেতরে অংশটুকুতে ভালো করে বসে, কোনো ফাঁকা না থাকে। ভিতরের অংশটুকু যেহেতু সরু, সেই সাথে যাতে মিশে যায়, এই জন্য আমরা একটু কাটার সময় বাঁকা করে কাটবো। সুতোগুলো কাটার সময় বাঁকা করে কাটবো। সেটাকে নিচ থেকেও কি একদম বাঁকা করে কাটতে হবে নাকি শুধু উপর থেকেই? নিচ থেকে আমাদের ফ্রেম অনুযায়ী আমরা কাটতে পারবো। আচ্ছা, একইভাবে দুই পাশে ধরে রাখতে হবে, একজনকে এভাবে একটু সাহায্য করতে হবে। দুপাশে ধরে আমরা তবেই এই অংশটুকু কাটবো। এখানে তো আমরা একটা যে ছবি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রবি ঠাকুরের। আমরা চাইলে তো এখানে যে কোনো ধরনের ছবি আমরা দিয়ে তৈরি করতে পারি। যে কোনো ধরনের ছবি দেওয়া যাবে। তবে সেই ক্ষেত্রে ওই যে বললাম যে খরচটা আমাদের 400 থেকে 500 বেশি হবে না। চাইলে কেউ নিজেদের ছবিও করতে পারে, চাইলে একটা ফুলের ছবিও করা যেতে পারে, যে কোনো ছবি করা যেতে পারে। কারণ আমরা একটা নতুন ক্যানভাসের ওপরে আমরা কাজ করছি, যে কাঠের ওপরে কিভাবে একটা কাঠকে ক্যানভাস করে কিভাবে কাজ করা যায়, রং তুলি ব্যবহার করছি আমরা। তবে আমরা সুতোটাকেই, পাটের সুতোটাকেই প্রাধান্য দিচ্ছি আমরা। তো সেই ব্যাপারটাকেই আমরা তুলে ধরছি, চেষ্টা করছি তুলে ধরার। তবে ক্যানভাস আমরা যেরকম নিজের ইচ্ছে মতন আমরা আঁকি, সেভাবেই চাইলে এখানে আঁকা যাবে, যে কোনো কিছুই করা যাবে। তবে আমি এই ব্যাপারটা দেখাচ্ছি কারণ এই ছবিটা দেখালে দেখা যায় যে অন্য বাকি যত আঁকাআঁকি আছে ওই জিনিসগুলো সহজ হবে। আঁকার ক্ষেত্রে যেগুলো সমস্যা মানুষ সম্মুখীন হতে পারে, যেগুলো সমস্যার সম্মুখীন হতে পারে, সেগুলো কিন্তু এখানে চলে আসছে। আমরা যে কাজটা করছিলাম, যে পুরোটা কভার করা সুতো দিয়ে, আমরা সেই কাজটুকুনি করছি এবং এটা খুবই সময়সাধ্য ব্যাপার। তা আজকে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই কিন্তু আমরা পুরোটা কভার করে ফেলবো। আচ্ছা, আশা করি দর্শক বুঝতে পেরেছে। এইটুকু কাজ আমরা যেভাবে করছি বাকি পুরো কাজটাও একইভাবে হবে, এখানে কোনো কিছুরই পরিবর্তন নেই। পুরো কাজটাই একইভাবে হবে, কিন্তু আমরা প্রথমে যে বর্ডার লাইনগুলো করেছিলাম ওই লাইনগুলো কিন্তু আমরা কালকে রং করে দেব। আচ্ছা, এক্ষেত্রে আমরা যতটুকু কাজ করব শুধু সেইটুকুনিতেই হচ্ছে আমরা আঠা দিয়ে তারপর হচ্ছে সুতো বসিয়ে দেব। আমরা একইভাবে কাজটা করছি এবং বরাবরের মতনই শেষে যখন গিয়ে কাটছি দুই পাশ দিয়ে কিন্তু আমাদের ধরে রাখতে হবে, তারপরে মাঝ দিয়ে কাটতে হবে, নয়তো আমাদের সুতো কিন্তু বেরিয়ে আসবে। অনেক সময় আমাদের এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে একটু বেশি আইকা আমাদের সুতোর উপরে যদি পড়ে যায়, তাহলে আমরা একটি কাপড় দিয়ে আলতোভাবে মুছে নেব। আমরা যখন একটা সাইড করছি
সেক্ষেত্রে আমরা দুই সাইড থেকে হচ্ছে আমরা সুতোটা নিচ্ছি। দুই সাইড থেকে বলতে আমরা যখন হচ্ছে একটা চাদরের সাইডটুকু আমরা সুতো দিয়ে কাজ করছি, এর আগে এক সাইড করেছি, তারপর আবার অপর পাশ থেকে আমরা হচ্ছে নিচ্ছি। হ্যাঁ, ঠিকই একইভাবে আমরা এবারও সেই কাজটা করছি। প্রথমে এক পাশে আমরা কয়েকটা লাইন করে নেব, তার পরবর্তীতে আমরা অপোজিট পাশে আমরা আরো একটা লাইন করে নেব। আচ্ছা, কয়েকটা লাইন করে এবার আমরা দুটো যখন একসাথে মিলবে তখন দেখা যাবে যে আমাদের আরো কিছু ভেতরে কয়েকটা স্ট্রাকচার পাওয়া গেছে, ওগুলো আমরা আস্তে আস্তে তারপরে ফিল আপ করতে থাকব। আচ্ছা, আইকা ব্যবহারের ক্ষেত্রে এজন্য একটু সময় নিয়ে কাজ করতে হয়, কারণ আইকা কিন্তু সঙ্গে সঙ্গে বসে যায় না। আমরা একটু সময় নিয়ে তারপরে কাজটা করব। এবং আমরা প্রত্যেকবার দড়িটা বসানোর সময় একটু বাঁকা করে কেটে নেব, উপরের অংশটুকু যখন আমরা দিচ্ছি তখন হচ্ছে একটু বাঁকা করে যেন আমাদের মাঝে কোনো ফাঁকা না থেকে যায়। আমরা দুপাশ থেকে ধরে চেপে চেপে আনতে আনতে আমরা তারপরে কাট করব। একটু চেপে না ধরলে এটা উঠে যাওয়ার সম্ভাবনা আছে, এখনো উঠে যাচ্ছে। এবং আমরা পুরো কাজটা শেষ হওয়ার পরে আমরা 5 থেকে 6 ঘন্টার জন্য এটা রেস্ট হতে দেব। যারা নতুন শিক্ষার্থী আছে এই কাজের প্রতি আগ্রহ, তাদের জন্য আপনি কি বলবেন যে এই ক্ষেত্রে আসলে শেখার জন্য তারা কি অবলম্বন করলে বা প্রাথমিক যেই পদক্ষেপ কি নিলে ভালো হয়? আমার মনে হয় এই যে কাজটা আমরা করছি এই দুটো ক্লাস মিলে, এই কাজটার জন্য তারাই শুরু করতে পারে যাদের একটু ধৈর্য বেশি আছে। কারণ আমরা অনেক সময় নিয়ে এবং অনেক ধৈর্যের সাথে কিন্তু এই কাজটা করতে হচ্ছে। অনেক সময় মনে হয় যে এক জায়গায় বসে 1 থেকে 2 ঘন্টা কাজ করার পরে একটা ক্লান্তি ভাব চলে আসে, কিন্তু এটার প্রতি কিন্তু খুবই ডেডিকেশন থাকা লাগে এবং খুবই নিখুঁত নিখুঁত কাজ আছে। এটার প্রতি যারা আসলে খুবই আগ্রহী তারাই এই কাজটা ভালোভাবে করতে পারবে এবং চালিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। তবে যারা একটু অল্পতে অধৈর্য হয়ে যাওয়ার স্বভাব অনেকেরই আছে, যেমন আমারই শুরুর দিকে খুব একটা ভালো লাগতো না, এরকম যাদের আছে তাদের জন্য একটু সমস্যা হবে। তারা তুলনামূলকভাবে যে সহজ কাজগুলো আমরা করছি পাটের, ওগুলো তারা করতে পারে। তবে এই শিল্পকর্মের জন্যে আসলে আমার মনে হয় ভেতর থেকে যাদের আত্মিক একটা ইচ্ছে আছে, শিল্পকর্মের প্রতি টান আছে, হ্যাঁ, তারা এই কাজটা করলে খুব ভালো করবে এবং আমরা যেটা দেখাচ্ছি এটার চাইতেও বেটার করতে পারে। কারণ আমাদের কিন্তু বাজারে শুধুমাত্র এই একটি বা দুটি সুতা নয়, অনেক ধরনের সুতো আছে, সেটা বাজারে গেলে কিন্তু খুঁজে খুঁজে আনতে পারবি। আরো চিকন সুতো আছে, ওগুলো দিয়েও কাজ আছে। আমরা তো এখানে পাট দিয়ে করছি, চাইলে কি অন্য কোনো সুতো দিয়ে করা যাবে? চাইলে অন্য কোনো সুতো দিয়েও করা যাবে। এবং আমি এই ছবিটিতেই যে অংশটুকু, আমি পাঞ্জাবির অংশটুকু নিতে আমি আমাদের যেই একটু হালকা রঙের যে সাদা রঙের যে পাটের সুতোটা আছে ওটা আমি পাঞ্জাবিতে ব্যবহার করছি এবং আমি চাদরের অংশটুকুতে বলেছি একটু গাঢ় রঙের সুতোটা আমরা ব্যবহার করছি। কিন্তু বাইরের যে অংশটুকু আছে, বাইরের ক্যানভাসটুকু আমি ম্যাক্রামের কাজ করা হয় যে সুতো দিয়ে, কটনের, আচ্ছা, ওই সুতোটা দিয়ে আমি কিন্তু বাকি কাজটা করব। ওটা পরবর্তীতে আমি কালকের ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব। তো এই সুতো দিয়েও করা যাবে, যে কোনো দেখা যাচ্ছে যে কটনের যদি সুতো দিয়ে করে পুরো কাজটা, একটা ফুলের কোনো ছবিও করতে পারে কেউ, বা অন্য যে কোনো ছবি করতে পারে। সেই ক্ষেত্রে
তারা রং দিয়েও পরবর্তীতে ওই ক্যানভাসের উপরে আঁকতে পারে, সেটাও একটা অন্যরকম শিল্পকর্ম হয়ে যায়। তো এই কাঠের ক্যানভাসের উপরে আসলে যে কাজ করা যায় এই ধারণাটাই নিয়ে এসেছিলাম। এর উপরে এখন ক্রিয়েটিভিটি দিয়ে মানুষ যত রকমভাবে কাজ করতে পারে সেটা তাদের ইচ্ছে মতন করতে পারবে। সৃজনশীলতার জগৎটা আসলে এরকমই যে এখানে কোনো বাধা ধরা নিয়ম থাকে না, যে যার ইচ্ছে মতন করে সাজাতে পারে। অবশ্যই। এক্ষেত্রে আমরা যখন হচ্ছে অন্য সুতো দিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে কি আমরা কালারিং সুতোটা ব্যবহার করতে পারি কিনা বা রঙের পরিবর্তে? হ্যাঁ, এটাও পারি। আমরা দেখা যাচ্ছে যে যদি আমরা একটা ফুল করতে যাচ্ছি তাহলে আমরা লাল রঙের সুতো নিলাম, ওটাও বাজারে কিন্তু পাওয়া যায়। হলুদ রঙের সুতো নিলাম, বা একটা পাতা করছি সবুজ রঙের সুতো নিয়ে করে ফেললাম, তাহলে কিন্তু ওটা আমাদের সহজ হয়ে যায়। তবে আমরা যে শুরুতে দেখিয়েছিলাম আমরা গ্লু দিয়ে কিন্তু এই দাগগুলো কভার করেছিলাম, পাটের সুতো দিয়ে যখন করেছিলাম প্রত্যেকটা যে দাগ ছিল। তবে যদি আমরা কটনের রূপটা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা যেন আই কাটা ব্যবহার করি, তাহলে আমাদের যখন আমরা সুপার গ্লুটা ব্যবহার করছি এই গ্লু ব্যবহারের ফলে কিন্তু শক্ত হয়ে যায়, এবং যদি আমরা রঙিন সুতো ব্যবহার করি ওই গ্লুটা পড়ার ফলে ওটা খুবই শক্ত হয়ে যায় এবং খুবই ম্যাড়ম্যাড়ে দেখা যায়। এজন্যে আমরা যেন গ্লু ব্যবহার না করে আই কাটা ব্যবহার করি যদি আমরা রঙিন সুতো দিয়ে কাজ করতে চাই। আচ্ছা, আমাদের আরও একটি অংশ এ পর্যায়ে হয়ে গেল। ঠিক একইভাবে আমরা পুরো কাজটা করব। আমাদের শেষ পর্যন্ত এসে দেখা যাচ্ছে কিন্তু যে খুবই কমে এসেছে, জায়গাটা ছোট হয়ে এসেছে, সেক্ষেত্রে আমাদের অল্প অল্প দড়ি লাগছে। ওই দড়িটুকুনি আমরা চাইলে মাপ দিয়ে প্রথমে কেটে নিয়ে তারপরে আমরা বসাতে পারি। শেষের তো দিকে একদম দেখা যাচ্ছে যে আমাদের একটা দড়ি দিতে হচ্ছে, একদম চিকন বা ছোট একটুখানি এক টুকরো আমাদের দড়ি লাগছে। সেক্ষেত্রে আমরা আগে কেটে নিয়ে মাপ অনুযায়ী তারপরে আমরা লাগাতে পারবো। আমরা ভরাট করে দিব। এবারে আবারই প্রতিবারের মতন আমরা এটা কাট করে দেব। এবার এই যে আমাদের মধ্যিখানের যে জায়গাটা আমাদের দেখা যাচ্ছে ওপরে এবং নিচে দুটোই কভার হয়ে গেছে, মধ্যিখানে অল্প একটু জায়গা আছে, এই জায়গাটা আমরা কিন্তু কেটে নিয়ে করব। সুতো মাপ নিয়ে কেটে নিয়ে করব। আমরা দেখি এই যে মাপটা নিয়ে নিচ্ছি, কতটুকুনি মাপ আমাদের লাগতে পারে, এতটুকুনি মাপে আমরা কেটে নিয়ে তারপরে আমরা বসাবো, সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে। এবং আমরা প্রত্যেকবারই সুতো কাটার সময় আমরা বাঁকা করে কাটবো দুদিক থেকে, তাহলে আমাদের পুরো জায়গাটা ভরাট হয়ে যাচ্ছে। এই যে ভরাট হয়ে গেল, এবার আমাদের একটু প্রেস করে রেখে দিতে হবে। যে কোনো আমরা ভারী যে কোনো বস্তু দিয়ে আমরা চেপে এই জায়গাটা কিন্তু ভরাট করে রাখতে পারি। আমাদের এই অংশটুকু কিন্তু দেখা যাচ্ছে যে কভার হয়ে গেল এবং এই অংশটুকু শেষ। এভাবেই আমরা পরবর্তী অংশটুকু একইভাবে আমরা কভার করব। আচ্ছা, পাঞ্জাবির অংশটুকু নিতে আমরা সাদা যে সুতোটা আছে ওই সুতো দিয়ে আমরা কাজটা করব। আমাদের যেহেতু এতটুকুনি জায়গা পর্যন্ত চাদরের রংটুকুনি ছিল, আমাদের ভরাট করার কথা ছিল, সেক্ষেত্রে আমরা সময় স্বল্পতার জন্য এই অংশটুকু বাদ দিয়ে আমরা একটু পাঞ্জাবির অংশটুকু করে দেখাচ্ছি। একইভাবে আমরা পাঞ্জাবির অংশটুকু করব, কিন্তু ভিন্ন একটি রং দিয়ে। এই ক্ষেত্রে আমরা একটু ব্রাইটটা ব্যবহার করছি, একটু ব্রাইট রংটা ব্যবহার করছি তুলনামূলক। এবং আমরা প্রত্যেকটা জায়গায় যখন ওপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসছি একটু কিন্তু প্রেস করে করে আনতে হচ্ছে। যারা দেখতে পাচ্ছেন দর্শকরা ক্লোজ শটে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা উপর থেকে নিচে চেপে চেপে এ পর্যন্ত এনে কিন্তু তারপরে ছাড়ছি। আচ্ছা, এবং চেপে ধরে রাখার পরবর্তীতে আমরা দুই জায়গায় একইভাবে প্রেস করে আমরা তারপরে কাটছি। এর পরবর্তীতেও আমাদের ধরে রাখতে হচ্ছে কিছুক্ষণের জন্য, যেহেতু বলেছে আইকার কাজটা সরাসরি লেগে যায় না, একটু সময় লাগে, একটু ধৈর্য নিয়ে আমাদের কাজ করতে হবে।
এক্ষেত্রে তো আমরা যখন কাজ করছি, উপরের কাজটুকু শুকাচ্ছে, তারপর আমরা পরেরটুকু করছি, করতে করতে শুকিয়ে যাচ্ছে। করতে করতেই শুকিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা যখন এই প্রথম কাজটুকুনি করে এলাম, এখন কিন্তু অনেকটা সময় চলে গেছে। তো আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু এখন স্টেবল আছে, এটা কিন্তু এখন সরে যাচ্ছে না। কিন্তু এটা যদি আমি এই যে সরে গেল। তো আমরা কাজ করতে করতে দেখা যাচ্ছে মাথায় রাখতে হবে যেন একটু শুকানোর পরই হচ্ছে আমরা জায়গাটা হাত দিই। একদম। তো দেখা যাচ্ছে যে কাজ করতে করতে অনেকটা কিন্তু শুকিয়ে যায়। কাজ করতে করতেই আমাদের অনেকটুকুনি কাজ হয়ে যায়, আলাদা করে রেস্ট করার জন্য আমাদের সময় দিতে হয় না। সব মিলিয়ে এক জায়গায় বসে একবারে বসে আমরা 10 থেকে 12 ঘন্টার মধ্যেই কাজটা শেষ করেছি, A to Z পুরো এই ছবির কাজটা। কেউ যদি চায়, দেখা গেল সপ্তাহ ভরে একটা করলো, যেহেতু আমাদের এই কাজটার ওপরে প্রফিটটা বেশি আছে, সেহেতু আমরা যদি মাসে 4টাও করি, সপ্তাহে একটা যদি করি, তাহলেও কিন্তু আমাদের জন্য আমরা একবারে টানা না করে আমরা হচ্ছে সপ্তাহব্যাপী একটু একটু করে কাজটা কমপ্লিট করে আমরা কাজ করতে পারি। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একদম আমরা চেষ্টা করব যে আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে পরবর্তীতে কমপ্লিট করার জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশটির সাথেই থাকুন। ধন্যবাদ।